সন্ধ্যেবেলায় নামলাম, এখন 5:30 পর্যন্ত বাজে, 5:45 রাদার। ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়েছিলাম। ওয়াইফাই প্রবলেম এখনও ভুগিয়ে চলেছে। যা করে হোক একটা ব্লগ অন্তত আজকে আসবেই, চেষ্টা করব 2টো ব্লগ দেওয়ার। এখন ডাব খাবো আমি আর মা। সকালবেলা তো মা ডাব খাননি, তারপরে তো বাকি 3টা রয়েছে এখনও পরে। রাত্রিবেলা একটু স্ট্রিট ফুড খাবো, দেখি কীরকম কী করতে পারি, দেখাচ্ছি সব। এই মাঠটার মধ্যে পাতলা মালাই, এটাও 65, এটাও 65। তাহলে ডাবের যা দাম। সকালের থেকে জলটা মিষ্টি বেশি, তবে ঠান্ডা ভাব কম। শহরের জলটা হেভি ঠান্ডা ছিল। সন্ধ্যেবেলা স্বর্গদ্বার পুরী সি বিচ, অপূর্ব সুন্দর, অপরূপ সুন্দর। ওদিক থেকেও যাবো। আমরা আমাদের স্ট্রিট ফুডে খাতা খুলতে চলেছি এইটা দিয়ে। ইট ইজ ভেরি ইউনিক। নাম বলছে খোয়া রাবড়ি, বলছে দুধ দিয়ে তৈরি, ওপরে চেরি দেওয়া। বার্নপুরে আমরা ভাবা সন্দেশ পেতাম, সেটার সঙ্গে স্বাদের খুব মিল। আর ওপরে যে চেরিটা দিয়েছে, সেই চেরিটা ফ্লেভারটা পুরো ব্যাপারটাকে ডমিনেট করছে। খেতে মন্দ নয়, খেতে ভালোই, তবে দামটা ঠিক আছে, দামটাও ঠিকই আছে, আমি বেশি বলবো না। তবে এটাকে যদি ফ্রিজে রেখে খাওয়া যেত অনেক বেটার লাগতো। তবে নতুনত্ব একটা জিনিস ট্রাই করলাম, তোমাদেরকেও দেখালাম। আই এম ইমপ্রেসড। যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে জিনিসটার মধ্যে কিন্তু খুব একটা মিষ্টতা নেই, ঠিক আছে। দ্য সুইটনেস ইজ ডিস্টেন্ট। বেশি মিষ্টি হলে পরে বেশি খেতে পারবে না, গা গোলাবে। এটা যে কেউ ইজিলি উড়িয়ে দেবে। সুতরাং খোয়া রাবড়ি, বিগ থামস আপ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এবারে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে, যখন মেরিন ড্রাইভ থেকে নিউ মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি, রাস্তায় সারি সারি মাছ ভাজার দোকান ছিল, চিকেন টিকেন অনেক কিছু পাওয়া যেত। এই দিকটাতেই, এই রোডটাতেই কিছু দেখতে পাচ্ছি না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই দেখো, এখানে হচ্ছে হোটেল নিউ হরাইজন। এর উল্টো দিকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু লাইন দিয়ে স্ট্রিট ফুডের দোকান, মাছ ভাজা টাছ ভাজা সব বিক্রি হচ্ছে। ওদিকে সেকেন্ড লাইনেও দু একটা দোকান আছে আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা একদম ফুল কার্নিভাল মোডে চলে, মেলা টেলা রয়েছে, বাচ্চারা র্যাম্পার্ট এনজয় করবে এই জায়গাটা। এটা হচ্ছে হোটেল নিউ সি হকের অপোজিটে বলতে পারো, দেখলেও ভালো লাগে। অনলাইন টাকা নাও তো, ওই তো স্ক্যানার আছে। হ্যাঁ, किसका है? दोनों আমাদের স্ট্রিট ফুডের সেকেন্ড অপশন সুইট মশালা কর্ন। দেখতে পেলে কিভাবে বানিয়েছে। বাটারটা হচ্ছে গেম চেঞ্জার। যে মশলাগুলো দিচ্ছে সেগুলো অ্যাজ অ্যান আফটার এফেক্ট গলার পিছনে হিট করছে। ইট ইজ স্পাইসি, ইট ইজ ট্যাঙ্গি। কর্নগুলো সত্যি খুব মিষ্টি, ব্যাপক খেতে, জবরদস্ত, বিগ থামস আপ। অনলি সাজেশন, যদি একটুখানি কাঁচা পেঁয়াজ দিতে জমে যেত। যেরকম বললাম, দ্য অনলি থিং ইট ল্যাক্স ইজ আ বিট অফ অনিয়ন, আদারওয়াইজ ভীষণ ভালো খেতে। খেতে এতটা মিষ্টি, এতটা সুস্বাদু আশাই করিনি, নো আইডিয়া। এতদিন কলকাতায় যে ফুডটা শাখা, প্রথমবার এটা খাচ্ছি। কর্ন ম্যাসিভ হিট। তোমরা একবার শুধু স্বর্গদ্বারটাকে দেখো, এইটা দেখে যদি লোকের মন ভালো না হয় আর কি দেখে হবে বলো তো। ফুল অফ লাইফ, ফুল অফ এক্সুবারেন্স, ফুল অফ হ্যাপিনেস। চলো তোমাদেরকে আজকে পুরীর বিচ মার্কেটে একটু দেখাই, যে মোটামুটি কী কী পাওয়া যায়, কী কী দাম। কিনবো না কিছু, কতজন আমাকে এন্টারটেন করে সেটাই দেখার। লঙ্কা ভাজা বিক্রি হচ্ছে, চা ফায়ের দোকান রয়েছে, ওই কালকে সেই জিনিসটা যেটা খেয়েছিলাম। বিভিন্ন ঠাকুরের মূর্তি এখানে। দাম আছে এটার 80 টাকা করে।
কত টাকা? 60 रुपए का। 60। এগুলোর দাম 60 টাকা। আর ওগুলো ওপরে যেগুলো আছে কি রেট আছে? কি রেট? দুটো নেবে কি রেট আছে? আর এগুলো এগুলো হ্যাঁ 60 টাকা করে। 60 50 করে হচ্ছে। 50। এখানে বিভিন্ন পাঞ্জাবির দোকান বিচের ওপরেই। এটা আমি এবার প্রথম দেখছি। এখানে ওই ঠাকুরের ছবি, কিছু খেলনা বাচ্চাদের। এখানে কিছু প্রসাধনী দ্রব্য, কিছু সেই ঠাকুরের মূর্তি। ভাই বুদ্ধদেব কত? প্রথমটা আর দ্বিতীয়টা? মাথা তো মাথা হ্যাঁ 170 টাকা করে। এটা কিসের তৈরি ওগুলো? পাথরে 190 টাকা তো 170। বাচ্চাদের খেলনার দোকান। জগন্নাথ দেবগুলো কাঠের তৈরি? কোন কাঠ ওগুলো? কি দাম ওগুলো? যেটা একদম উপরে আছে কত? 800। উপরে বড়টা 800। এখানে এটা একটা ব্যাগের দোকান রয়েছে, অনেক রকম ব্যাগ রয়েছে এখানে। বিভিন্ন ব্যাগের বিভিন্ন রকম দাম হবে, সেটাই স্বাভাবিক। দাদা এই ব্যাগগুলোর কি দাম? 140? 140 টাকা করে। সমুদ্রের একদম সামনে ঘুগনির দোকান, চা ফাও রয়েছে। এবার চলো ওদিকটায় যাবো, যেখানে আগের দিন বলেছিলাম কার্নিভাল চলছে। মেরিগো রাউন্ড থেকে শুরু করে ফেরিস হুইল সমস্ত কিছু রয়েছে। মোমোরও দোকান আছে। আশা স্থকি প্রথম মোমোর দোকান দেখলাম। ফুচকা রয়েছে, বাঙালিদের মোস্ট ফেভারিট। বাচ্চাদেরই তো সব থেকে বেশি খুশি দেওয়াটা ইম্পর্টেন্ট। ওদের অপশানের জন্য কোনোদিন খামতি না পড়ে, এখানে এই জিনিসটা রয়েছে। তবে যখন যেখানেই তাকাই না কেন, মাঝে মধ্যেই এদিকটা না তাকালে ঠিক কীরকম যেন লাগে। উড যাচ্ছে পুরী বিচের একটা, কি বলবো, সিগনেচার আইটেম বলতে পারো, ফর আ ল্যাক অফ বেটার ওয়ার্ড। একদম ঠাসা দোকানপাট, একদম ঠাসা চকো ব্লক যাকে বলে। এটা আগে দেখেছিলাম, সেটারই একটা নতুন রেন্ডিশন, এটাও ঘুরবে। ক্যান ইউ বিলিভ দিস? পুরী বিচে ঢাকাই পরোটা, কমপ্লিটলি মাইন্ড ব্লোন। এটা এখানে দেখতে পাবো আশা করিনি। এখন তো খেয়ে এলাম, নইলে এখনই খেতাম। থাক, চোখে তো রইলো, কোনোদিন সময় করে আমি আর মা খাবো। এখানে পুরীর মোস্ট ফেমাস মাছ খাবো, এগুলো একদিন খাবো। ইনফ্যাক্ট কালকেই খেতাম। কালকে আমাদের পান্ডা আসতে এত দেরি করলো যে মানে যাই হোক, কি বলবো আর। দেখে মনে হচ্ছে স্পিড বোটও রয়েছে। পার হেড 400। এটা ওটা সেম, মানে এখান থেকেই ছাড়ে। কি দাম জানেন? মানে টাইমিং সকাল 10টা থেকে চালু, 3টে সাড়ে 3টে অবধি। মাথা পিছু 400 টাকা। 20 মিনিটে একটা রাইড হয়। মাহাসুয়ারা প্যালেস, অন্নপূর্ণা প্যালেস তার অপোজিটে। পুরীতে এসে এদিকে চোখ কান্না গেছে। দাদা ছোট কড়াই কত করে জানেন? অবশ্যই। কি দাম এগুলো? কোনটা নেবে দাদা? ছোট কড়াই দেখাচ্ছি, আপনি দেখে নিন। দেখান। সব থেকে ছোট এগুলো 100 টাকা, এগুলো 120 টাকা। অ্যালুমিনিয়ামের। এই এরকম ছোট কড়াই আছে? হ্যাঁ, দেখি একটা দেখা। এরকম না এরকম? এখানে এখন সমস্ত খাবার দাবারের দোকান এখন ভর্তি খাবারের দোকান। এখানেও খাবারের দোকান রয়েছে। এখানে যে দোকানগুলো, এগুলোর ওপারেও আবার খাবারের দোকান। সামনের ওই জায়গাটা বোধহয়, মানে ওটার থেকে বোধহয় আর কি বলবো, মানে আলোতে মোড়া বোধহয় জায়গা আর গোটা পুরীতে নেই। ইট লুকস লাইক এন অ্যাবসলিউট ব্লাস্ট। মনে হচ্ছে কার্নিভাল চলছে কোনো। বাচ্চাদের খেলার জন্য কত অপশনস। এগুলোকে জানি কি একটা বলে, এগুলোও রয়েছে বাচ্চাদের জন্য। দেখুন বাচ্চারা কিরকম এনজয় করছে। এটাও চলে এসছে, আমেরিকাতে দেখেছে, এখানে ঝেপে দিয়েছে।
কিরণ লাগলো তোমাদের বিচ মার্কেট? এই ছিল স্বর্গদ্বারের বিচ। আর কি দেখা বলে তুই ডিটেলসে? আমরা এখন চলেছি নিউ মেরিন ড্রাইভ রোড ধরে সোজা। না না, স্ট্রিট ফুড না, বিরিয়ানি অ্যাডভার্টাইজ করে বিরিয়ানি তো দেখাতেই হবে। এখানে চলেছে একটা কোল্ড ড্রিঙ্কসের উদ্দেশ্যে, ইম্পোর্টেড কোল্ড ড্রিঙ্কস এরকম হয় না সেরকম টাইপের, বেসিল সিড না কি নাম। চলো কিনে খাই, তারপর তোমাদের বলি কীরকম। ড্রিঙ্কগুলোর দাম 100 টাকা করে। মেরিন ড্রাইভে মঞ্জুরিস রয়েছে, আর এখান থেকে আমরা নেব হচ্ছে আমাদের ড্রিঙ্ক। অনেকগুলো ফ্লেভার আছে, স্ট্রবেরি, কিউই, লাইচি, অরেঞ্জ, মিক্স ফ্রুট। আমি রেড গ্রেপটা নিচ্ছি, 100 টাকা করে দাম। তবে এই 5 বছরে আমি পুরীর রাস্তাঘাটে কিন্তু একটা স্টার্ট ইমপ্রুভমেন্ট মানে আমার চোখে পড়লো। রাস্তাঘাট কিন্তু ভালো ইমপ্রুভ করেছে। আগে জায়গায় জায়গায় গর্ত ছিল, জল জমে থাকতো, সেই সমস্যাগুলো অনেকখানি কম। কোনো এক বিদ্বান ব্যক্তি বলেছিল যদি কোনো স্টেটের অবস্থা বুঝতে হয় রাস্তাঘাটকে অবজার্ভ করবে। ভেতরে পরিবেশটা খুবই সুন্দর। অর্ডার করে দিয়েছি প্লেন অ্যান্ড সিম্পল একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, মারও হয়ে যাবে আমারও হয়ে যাবে। একটা চিকেন রোল অর্ডার করেছি, বাকি এক গাদা অনেক কিছু অর্ডার করলাম না, অলরেডি টুকটাক তো মুখ চলছেই। আর হ্যাঁ, ভেতরে পরিবেশটা এরকম বললাম বেশ সুন্দর, দামও ঠিকঠাক আছে। মেনুটা দেখিয়ে তোমাদেরকে বোর করবো না। হোটেল সিগালে তোমরা আসলে পরেই জিজ্ঞাসা করবে যে বিরিয়ানি কোথায় পাওয়া যায়, বাইরে থেকেই দেখতে পাবে। কেননা তোমরা যখন আসবে তখন হয়তো দাম এদিক ওদিক হলেও হতে পারে। এসে খাবারটা খেয়ে দেখবে কীরকম, বেসড অন মাই ফিডব্যাক। আমি তো বলেই দিচ্ছি এখন খাবারের কোয়ালিটি কীরকম। যতক্ষণ না খাবার আসছে এটাকে ট্রাই করি। ভেতরে পাল্পগুলো দেখতেই পাচ্ছ তোমরা। বিরিয়ানির সঙ্গে ঠিক যাওয়ার মতো নয়, বাট খেতে ভালো। গ্রেপের পাল্প রয়েছে, গ্রেপেরই ফ্লেভার রয়েছে, মিষ্টিটা ঠিকঠাক রয়েছে, রেস্টুরেন্ট ভালো খেতে। একে চকিত হয়েও না, আমি হাফ নিয়েছি। পরোটাটা তো মনে হচ্ছে লাচ্ছেদার, একটু লেয়ার তো রয়েছে। খেয়ে দেখি কীরকম, দাম তো বলেই দেবো, দেখিয়েই দেবো রাদার বিল। দাম নিয়েছে 60 টাকা। রোলটা খেতে ভীষণই ভালো, ঠিক আছে। আমার জন্য একটুখানি মিষ্টি বেশি, অ্যাজ ইন কেচাপটা বেশি ইউজ করেছে, বাট ভেতরে চিলি সসও দিয়েছে, লেবু দিয়েছে, ইট ইজ ওয়েল সিজন। খুব ভালো খেতে রোলটা, ভেতরে ফিলিংও যথেষ্ট রয়েছে। রোলটা মাস্ট রেকমেন্ডেড, ব্যাপক হয়েছে রোলটা। দেখতে পাচ্ছ তো রোলটা কত সুন্দর, অবশ্যই দেখে কি বুঝতে পারবে জানি না, ইট ইজ ভেরি টেস্টি। দিস ইজ সাপোজেডলি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। স্পেশালটা নিয়েছি, 4 পিস চিকেন দিয়েছে, তার মধ্যে দেখো একটা ভালো সাইজের লেগ পিস রয়েছে, এখানে একটা উইংসের পিস রয়েছে এবং প্রমাণ সাইজের পিস। মার যে দোকানে চিকেনের পিস সে দুটোও ভালো রয়েছে। বিরিয়ানিটার দাম মাত্র 300 টাকায়, সেই পরিমাণে যে পরিমাণ খাবার দিল আনপ্রেসিডেন্টেড। দেখি প্রথম গ্লাসটা নিয়ে, কালারটা দেখতে পাচ্ছ, প্রিটি ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি। আবার অল্প রায়তাও দিয়েছে, সেসবে কি হাত লাগাবে। এটা খাই, যথেষ্ট ভালো খেতে বিরিয়ানিটা। গিভেন দ্য ফ্যাক্ট কলকাতা বাইরে এসে বিরিয়ানি খাচ্ছি, তবে কিছু নেগেটিভস আছে। একটু ড্রাই, চালগুলো একটু শক্ত, একটুখানি মিঠে আতর, গোলাপ জল, কালো জলের প্রভাবটা বেশি। তাছাড়া কিন্তু মোটের ওপরে খেতে মন্দ নয়, যথেষ্ট ভালো। অ্যান্ড গিভেন দ্য প্রাইস পয়েন্ট, যে কোয়ান্টিটি দিয়েছে, আবারও বলছি আনপ্রেসিডেন্টেড। একটা জাম্বো সাইজের আলু দিয়েছে, আমাকে হাফ দিয়েছে, মা হাফ নিয়েছে, ডিম দিয়েছে, রায়তা যেরকম বললাম রায়তা দিয়েছে। আর কি চাই, আলুটা আরেকটু সফট হলে পারতো। দেখি আলু দিয়ে একটা গ্রাস। বাই দ্য ওয়ে, লং গ্রেন রাইস দেখে বুঝতেই পারছো। তবে এই যেখানে বসে খাচ্ছি মশাটা বড্ড বেশি। নুনটা ঠিকঠাক আছে, ঠিক আছে। তোমরা কেউ খেয়ে মানে কি বলবো, খুব একটু অসন্তুষ্ট হবে না সেরকম ব্যাপার। দেখা যাক চিকেনটা কেরকম সেদ্ধ হয়েছে। ওই আরেকটুখানি সেদ্ধ হলেও পারতো, ওরকম ব্যাপার। চিকেন দিয়ে একটা বাইট নিই। চিকেনটাও যেরকম বললাম, a little bit on the drier side,
তবে ছিবড়ে হচ্ছে বা সেরকম কিছু না, চিকেন দিয়ে রাইসটা খেলাম, ফ্লেভারটা অল্প হলো এলিভেট হলো। চিকেনের সেকেন্ডটা তো একটা খুব সুন্দর লেগ পিস দিয়েছে। ইন জেনারেল লেগ পিস বেটার কুক হয়, জায়গাটায় বড্ড মশা আছে। লেগ পিসটা মোটামুটি সফট আছে, তবে মাংসের পিসগুলোর মধ্যে কিন্তু বিরিয়ানির কোনো এসেন্স নেই, কোনো এসেন্স নেই। এনিওয়েজ আর তো এখানে কিছু দেখাবার নেই, এই ব্লগটাকে এখানে ইতি টানছি। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী বিল হলো বা না হলো। মাও খাচ্ছে। মা, তোমাকে এরকম লাগছে? আমার ভালোই লাগবে। ভালো লাগছে? আমার জন্য কিন্তু হ্যান্ডস ডাউন উইনার হচ্ছে রোলটা। লাস্ট একটা বাইট দেখো, আলু যাবে, চিকেন যাবে, দুটো দিয়ে একটা মেগা বাইট হবে, সুজা ক্রনিকল স্টাইল। বুঝতেই পারছো এখন প্রচণ্ড টায়ার্ড, আর কিছু বলবার এনার্জি নেই। হয়তো তোমাদের সঙ্গে সাইন আউট করবার পর এখন আমার এডিটিং করতে বসতে হবে। চলো, এনিওয়েজ টাটা, বাই।